আসসালামু আলাইকুম। আজকে আমরা স্ক্রিনে যে থাম্বনেইলটা দেখতেছেন, তো এই থাম্বনেইলটা ডিজাইন করা শিখব। তো আমি রমজান মাসের দিকে বলছিলাম যে আমি থাম্বনেইলের ফটোশপে থাম্বনেইলের একটা টিউটোরিয়াল দিব ধাপে, ধাপে। যেখানে অনেকগুলো পার্ট থাকবে। তো সেগুলো আপনারা যদি ফলো করেন সেক্ষেত্রে আপনারা অন্তত একটা থাম্বনেইল মেক করতে পারবেন একটা কাস্টমার বা একটা ক্লায়েন্টের জন্য। যারা ওই একটা ভিডিও আমি দিয়েছিলাম ফার্স্ট এ যারা ওই ভিডিওটা দেখছেন তারা চাইলে তারা তো দেখছি না, যারা না দেখেন না তারা কাইন্ডলি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখছি। তো চাইলে আপনারা ওইটা দেখতে পারেন। তো যেহেতু এগুলো ডিজাইনের ব্যাপার-স্যাপার, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই এগুলো ধৈর্য নিয়ে থাকতে হবে। কারণ কালকে আমি একটা কমেন্ট পাইছি যে ভাই একটা থাম্বনেইল ডিজাইনের জন্য ৩০ মিনিট কিসের জন্য? তো যারা থাম্বনেইল মেক বা ডিজাইন করে থাকেন, তারা জানেন একটা ডিজাইন বা একটা ডিজাইন করতে কতটা সময় লাগে। যাই হোক এটা বিষয় না। যাদের সময় আছে তারা চাইলে দেখবেন, যাদের নাই তারা তো ওইটা অন্য বিষয়। তারা বা আমার যারা এক্সপার্ট আছেন তারা ওইটা তো অন্য বিষয়। তো যাই হোক, আজকে আমরা আমাদের ফটোশপে থাম্বনেইল ডিজাইনের ২য় পার্ট নিয়ে আসছি বা ৩য় একটা থাম্বনেইল নিয়ে আসছি। তো এটা কালকে আমি আমার এক আপুর জন্য করছি উনার YouTube এর থাম্বনেইলের জন্য। তো এই টাইপের থাম্বনেইল অনেক আসে। তো আমার হাতে অনেক কাজ করি আমি। তো এর জন্য এটা আমি আপনাদেরকে দেখাই। তো আপনারা চাইলে এটা যদি শিখতে পারেন সেক্ষেত্রে আশা করি ক্লায়েন্টের কাজ করতে পারবে। তো স্ক্রিনে যে থাম্বনেইলটা দেখতেছেন, তো এই থাম্বনেইলটা কিভাবে করে A to Z আমি আপনাদেরকে গাইড করব এবং কি থাম্বনেইলটার জন্য কিছু প্রিমিয়াম টুলস এবং কি কিছু প্রিমিয়াম ব্রাশ, কিছু প্রিমিয়াম অ্যাসেটস এর প্রয়োজন পড়বে, যেটা আমি আপনাদের একদম ফ্রিতে দিয়ে দিব। তো এটার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। তো এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তো এটা আমাদের আশরাফুল রহমান অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। তো এটা লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তা অথবা চাইলে আপনারা এই সার্চ বারে ক্লিক করে আপনার আশরাফুল রহমান লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। তো এখানে অবশ্যই জয়েন থাকবেন যেকোনো ধরনের প্রিমিয়াম টুলস, প্রিমিয়াম সফটওয়্যারের জন্য। আচ্ছা চলেন এখন কিভাবে ওইটা ডিজাইন করে সেটা আমরা দেখি। তো প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিলাম। তো আমি আমি ফটোশপ ২২ ভার্সনটা ইউজ করতেছি, কারণ অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন, তার জন্য আমি আপনাদেরকে ক্লিয়ার করে নিলাম। তো আমি ফটোশপ ২০২২ ভার্সনটা ইউজ করি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফটোশপ ২২, ফটোশপ ২০, ১১, ১৫, তারপর ২৪, ২৫ দেওয়া আছে। যার যেটা লাগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এখানে আমাকে কমেন্ট, যেকোনো একটা পোস্টের নিচে কমেন্ট করবেন যে ভাই আমার এই সফটওয়্যার প্রিমিয়াম সফটওয়্যারটা প্রয়োজন। তো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। তো এখান থেকে আপনারা এটা ডাউনলোড করবেন। আচ্ছা যাই হোক, মানে মূল জিনিসের টপিকে চলে আসি। তো ফার্স্ট আমরা এই থাম্বনেইলটা আজকে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য ফার্স্ট আমরা এখানে একটা নতুন একটা পেজ নিয়ে নেই। সেজন্য আমরা নিউ পেজে একটা ক্লিক করলাম। তো নিউ পেজে ক্লিক করার পরে এখানে আমাদের আর্টবোর্ডে আমাদের সাইজটা নিয়ে নিতে হবে। তো সাইজটা আমাদের থাম্বনেইল অনুযায়ী আমরা এখানে উইডথ এ নিব ১২৮০, হাইট এ নিব ৭২৬ এবং রেজোলিউশন আমরা এখানে ৭২ আছে, আমরা ১৫০ নিব। আপনারা চাইলে এখানে ৩০০ নিতে পারেন, বাট আমার ল্যাপটপের কনফিগারেশনটা একটু লো। তার জন্য আমি এটা কমিয়ে নিতেছি। আপনারা চাইলে ৩০০, ২০০, ২৫০ নিতে পারেন, সমস্যা নাই। বাট ৩০০ র উপর যদি নেন তখন কিন্তু যত বড় ল্যাপটপ বা পিসি হোক না কেন তখন কিন্তু মানে একটু স্লো কাজ করবে। যাই হোক, আমি এখানে ১৫০ নিয়ে এখানে ক্রিয়েট একটা ক্লিক করি। তো আমাদের এখানে নতুন একটা পেজ তৈরি হয়ে নিল। তো আমরা এখানে প্রথমে এটা লক সারিয়ে নিই। দেন এটার উপরে একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। তো যারা আমার কথাটা বুঝতে প্রবলেম হবে কাইন্ডলি একটু কমেন্ট করবেন, অথবা আমাদের টেলিগ্রামে গিয়ে আমাকে সাপোর্ট গ্রুপে আমাকে বলবেন যে ভাই আপনি এই জিনিসটা বুঝে নাই। অথবা আমি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা একটু রিপিট করে দিবেন। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আমার মাউস যেখানে, যেখানে যায় তো ওইটা আপনারা ফলো করবেন। আচ্ছা ফার্স্ট আমরা একটা পেজ নিলাম। তো আমি এই আপনাদেরকে দেখাই। তো এখানে আমি ৩ টা জিনিস করছি। তো ১ম এ একটা ছবি আছে, দেন এখানে একটা ছবি আছে, ৩ টা ছবি আর এখানে একটা লেখা। আর মাঝখানে এখানে আমি কিছু স্টাইলিশ শেপ ইউজ করছি। তো ওইগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব। চলেন এখন আমি এখান থেকে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ৩ টা ছবিকে ৩ ভাগে বিভক্ত করতে হবে। তো ১ম এ আমরা ৩ টা ছবি এখানে বিভক্ত করে নিই। তো সেজন্য আমাদের একটা আমাদের একটা ব্রাশের প্রয়োজন হবে। তো ব্রাশটা কোথায় পাবেন? তো ব্রাশটার লিঙ্ক আমি আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি। যখন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডাউনলোড করবেন তখন আপনাদের এই দেখেন এইখানে একটা জিপ ফাইল আছে। তো এই ফাইলটা এভাবে হবে। তো এটা যখন আনজিপ করবেন তখন এই যে আমার যে মাউসে যেটা দেখতেছেন এখানে হয়ে যাবে। তারপর আপনি এরকম পাবেন। তো ডাবল ক্লিক করলে এই ফাইলটার উপর ডাবল ক্লিক করলে এটা আপনাদের ফটোশপ ওপেন হয়ে যাবে। অথবা অনেকটাই আপনার এখানে ডাবল ক্লিক করলে ইনস্টলের অপশন লেখা আসতে পারে। তো এটা ক্লিক করলেও আপনাদের ইনস্টল হয়ে যাবে। ইনস্টল করতে প্রবলেম হলে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ওইখানে আমাকে স্ক্রিনশট দিবেন। তো আমি আপনাদের ওইটা দেখিয়ে দিব। তো এটা করার পর যখন আপনাদের ইনস্টল হয়ে যাবে তখন আপনারা এখানে দেখবেন একটা ব্রাশ টুল নামের অপশন আছে টুল বক্সে। তো আমি যেটা আপনাদের মাঝে তো এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনাদের অনেকগুলো আমার তো এখানে ডিরেক্টলি ব্রাশ আসতেছে। তো আপনাদের এখানে দেখবেন। এখানে দেখার পর আপনারা এখানে দেখবেন যে টম, আমি আপনাদেরকে দেখাই ওইটা। নামটা দেখাই তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো
তো টোন পেপার ব্রাশ 2 এখানে 2 লেখা আছে কারণ আমি হচ্ছে ২ বার ইনস্টল করছিলাম তো আমি আপনাদেরকে দেখাই। টোন পেপার ব্রাশ তো এরকম থাকবে। তো আপনার হচ্ছে এইটার উপরে একটা ক্লিক করবেন। তো আমি তো টোন পেপার এইটার উপর যে একটা ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে 1 পিএইচডি, 2 পিএইচডি, 3 পিএইচডি, 6 পিএইচডি, 7 পিএইচডি, 7 পিএইচডি। তো আপনারা এখান থেকে হচ্ছে 7 পিএইচডি যেটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের পেজে কিন্তু একটা ব্রাশ চলে আসছে। বাট এটা কিন্তু আমাদের রোটেট আকার আছে। রোটেট আকারে বা বাংলায় যদি আমরা বলি সেটা হচ্ছে মানে পেজের পাতায় বরাবর এটা আছে। তো আমরা এইটাকে থেকে মানে লম্বালম্বিভাবে বা খাড়াভাবে নিতে হবে। তো আমি এটা খাড়াভাবে নেওয়ার জন্য কি করব? এই যে এইখানে আমার মাউসের মানে যে আছে ওইটা একটু ফলো করেন। তো এইখানে হচ্ছে আমরা কি করব? শিফটে প্রেস করে ধরবো। কিবোর্ডে শিফট প্রেস করে ধরবো। দেন হচ্ছে এখানে যে অ্যারো কিটা আছে এটা টান দিয়ে ধরে নিচে সোজা করে ছেড়ে দিব। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের খাড়াভাবে বা লম্বালম্বিভাবে হয়ে যাবে। তো এখন হচ্ছে আমাদের ব্রাশের সাইজটা একটু ছোট করে নিতে হবে। ব্রাশের সাইজটা আমরা হচ্ছে ছোট করে নিলাম। ছোট করে বেশি ছোট হয়ে গেছে। একটু বড় করে নেই। আমরা হচ্ছে এখানে যে পেজটা আছে পেজের অনুযায়ী হচ্ছে আমরা এটা করে নিব। আচ্ছা এটা একটু বেশি বড় হয়ে গেছে। যাই হোক আমরা হচ্ছে এতটুকু করে নিব। তো এটা করার আগে আমরা হচ্ছে আমাদের যে লেয়ার আছে লেয়ারে গিয়ে হচ্ছে আমরা এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। তো লেয়ারে ক্রিয়েট করার পরে এখানে হচ্ছে আমরা এটা একটা এখানে আমাদের এখানে যে কালো রংটা আছে কালো রংটা এখানে দিয়ে নিব। দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে একটা কিন্তু আমাদের মানে কালো ব্রাশ হয়ে গেল। সেম ভাবে এখানে হচ্ছে আমি এইটার উপরে আরো একটা ক্লিক করব। কারণ যাতে আমাদের এখানে যে ব্রাশটা আছে এটা একটু বড় করা যায়। তো বড় করার পর দেখেন আমাদের এটা কিন্তু এখন একটা লেয়ার হয়ে গেছে। তো আমরা এটা হচ্ছে এখানে হচ্ছে উম কিবোর্ডের অল্টার প্রেস করে এটা একটু বড় করে নিব। তো বড় করে নিয়ে তো আমরা এটা কি করব? আমাদের হচ্ছে ডাইন সাইড এটা হচ্ছে আমরা সেটআপ করে নিব। সেম ভাবে এটা হচ্ছে আমরা অল্টারে প্রেস করে আমাদের এখানে এই পাশে হচ্ছে এটা নিয়ে আসবো। তো আসার পর হচ্ছে আমাদের কি করতে হবে? তো আসার পর নিয়ে আসার পর এখান থেকে আমার এখানে কি করছে? আমাদের এখানে ৩ টা ভাগে পার্ট করা আছে এবং কি এখানে সাদার একটা অপশন আছে। আচ্ছা এখন আমরা হচ্ছে এখানে সাদার অপশনটা এখানে করব। তো আমরা এখানে সাদার অপশনটা কিভাবে করব সেটা হচ্ছে আমরা করি। তো আমাদের বাইরে একটা পেজ থাক। তো এখানে হচ্ছে আমরা আরেকটা পেজ এখানে আমরা এটা করব। তো করার জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে? তো আমরা এখানে যে পেজটা আছে এইটাকে হচ্ছে আমরা এখানে ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার পরে এইটা হচ্ছে আমাদের এখানে কালারটা চেঞ্জ করতে হবে। তো কালারটা আমরা এখানেতে হচ্ছে কালার এখানে আমরা হচ্ছে লেয়ারে গিয়ে আমাদের এখানে যে কালার ওভারলে আছে, কালার ওভারলেতে গিয়ে আমরা এটা হচ্ছে এখানে সাদা করে দিলাম। তো সাদা করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে ২ টা হয়ে গেছে। তো ২ টা হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে ১ম এ যে লেয়ারটা আছে এটা হচ্ছে আমরা উপরে নিয়ে আসবো। তো এটা করার আগে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা একটু অন্য কালার দিয়ে নেব। সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাজটা করতে একটু সুবিধা হবে। তো আমি ওইটা হচ্ছে একটু অন্য কালার করে নিলাম। করে নেওয়ার পর হচ্ছে আমাদের এখানে দেখেন আমাদের হচ্ছে টোটাল এখানে যে কালো লেয়ারটা আছে ওইটা হচ্ছে আমরা উপরে নিয়ে আসবো। আসার পরে এইটা হচ্ছে আমরা মাউসের ধরে ডান দিকে নিয়ে যাবো। তো নিয়ে যাওয়ার পর আমরা যে সাদা জিনিসটা আছে, সাদা শেপটা আছে, সাদা শেপটা হচ্ছে এভাবে আমরা এখানে আ বসিয়ে দেব। তো আপনারা হচ্ছে অবশ্যই এখানে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে একটু বসিয়ে নিবেন। দেখেন আমাদের এখানে বসিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমরা এখানে আমাদের যে পিছনে সা আ সা আ কালো লেয়ারটা দেখতেছেন, কালো এবং কি সাদা ২ টা হচ্ছে আমরা মার্জ করে নিব বা ২ টা হচ্ছে আমরা একত্রে করে নিব। তো আমরা হচ্ছে ১ম টা হচ্ছে 2 তো আমরা হচ্ছে 2 আর 2 কপি ২ টাকে হচ্ছে আমরা এখানে নিচে আমি যে মাউসটা নিতেছি, মাউস প্যাডটা তো ওইটা একটু খেয়াল করেন। মাউস কিটা তো এটাকে আমরা এখানে ক্লিক করে এটা হচ্ছে মার্জ করে নিলাম। তো মার্জ মানে কি হইলো? ২ টা লেয়ার হচ্ছে একত্রে হয়ে গেল। তো আমরা যদি এখন আচ্ছা সরি আমাদের একটু ভুল হয়েছে অন্যটায় মার্জ হয়ে গেছে মেবি। আচ্ছা দেখি এখানে হচ্ছে আমাদের আ লেয়ার 2 আর লেয়ার 2 কপি। তো আমাদের হচ্ছে লেয়ার 2 আর লেয়ার 2 কপি ২ টাকে হচ্ছে আমরা একত্রে করে নেই। তো এই ২ টাকে হচ্ছে আমাদেরকে মার্জ করে দিতে হবে। তো আমি এটা হচ্ছে মার্জ করে দিলাম। তো মার্জ করে দিলে কি হবে? এই ২ টা হচ্ছে আমরা এখন এটা হচ্ছে একত্রে সরাতে পারবো। তো আমরা এটা হচ্ছে ডিলিট করে দেই। তো ডিলিট করে দিয়ে এইটা হচ্ছে আমরা এই পাশে হচ্ছে নিয়ে আসলাম। আসার পর হচ্ছে এটা হচ্ছে আমরা শিফটে ক্লিক করে এইদিকে হচ্ছে আমরা এটা ঘুরিয়ে দিব। তো ঘুরিয়ে দিয়ে সেম ভাবে হচ্ছে আমরা এভাবে করে নিলাম। তো আমাদের যে আ আজকে আমরা যে থাম্বনেইলটা তৈরি করব তো ওইটার শেপটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি এখানে কিন্তু চলে আসছে। আমি আপনাদেরকে যদি দেখাই। তো আমি সময় নেব না কারণ কালকে অনেকেই কমেন্ট করছিল ভাই একটা থাম্বনেইলের জন্য এত সময় লাগে কেন? আমি আবার বলতেছি থাম্বনেইল এগুলো ডিজাইনের জিনিস এগুলো মানে এত ক্লিয়ার করতে এগুলো সময় লাগবে মাস্ট বি। তো অবশ্যই হচ্ছে আপনাদের এগুলো ধৈর্য থাকতে হবে কারণ ধৈর্য না থাকলে এগুলো হচ্ছে আপনারা করতে পারবেন না। তো ফার্স্টে হচ্ছে আমরা এখানে আমরা কি করব? তো আমরা হচ্ছে এখানে দেখেন আমাদের ৩ টা অপশন আছে। তো আমাদের ৩ টা ছবি নিয়ে আসতে হবে। তো ছবি আসার আগে আমি এখানে যে ৩ টা ২ টা অপশন আছে এখানে যে সাদা, সাদা এটা আমরা হচ্ছে করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা ২ টা হচ্ছে করে নিলাম। করে নেওয়ার পর হচ্ছে আমাদের কি করতে হবে? তো আমাদের ছবি আনতে হবে। তো ছবি হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছামত কেটে নিবেন।
তো কেটে ওটা হচ্ছে আগে রেখে দিবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের সময়টা কম লাগবে। তো আমি হচ্ছে এখানে ভিডিও পারপাসে করতেছি তো, এর জন্য হচ্ছে আমি আর কিভাবে ছবিগুলা কাটে ওটা দেখাচ্ছি। আমার ছবি কাটা আছে তো আমি এখান থেকে ডিরেক্টলি নিয়ে নিতেছি। তো এটা নিয়ে নেওয়ার পর হচ্ছে আমরা এই লেয়ারটার উপরে এখানে এটা আমরা বসিয়ে দিলাম। ছবিটা একটু বড় করে দেই। বড় করে দেওয়ার পর এই লেয়ারটার উপর হচ্ছে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর তো আমাদের কি করতে হবে? তো এই লেয়ারটার উপরে হচ্ছে আমরা একটা ক্লিক করে এটা হচ্ছে আমাদেরকে ক্লিপিং মাস্ক করে দিতে হবে। তো এই ২ টা লেয়ারের উপর হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে ডান সাইডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদেরকে ক্লিপিং মাস্ক করে দিতে হবে। আচ্ছা মেবি এটা হয় না। আমাদের আগে এটা ২ টাকে আগে হচ্ছে মার্জ লেয়ার করে নিতে হবে। আচ্ছা এই ২ টাকে আমরা আগে মার্জ লেয়ার করে নিলাম। দেন হচ্ছে আমরা এই ২ টাকে এখন হচ্ছে ছবির উপরে একটা ক্লিক করব। ছবির উপরে ক্লিক করে আমরা হচ্ছে ক্লিপিং মাস্কে ক্লিক করব। দ্যাটস ইট আমাদের কিন্তু এখানে এটা হয়ে গেল। আপনার হচ্ছে লেয়ারটা রাখবেন যে এই ২ টা লেয়ার আমরা নিলাম তো এই ২ টা লেয়ার আগে মার্জ করে নিবেন। মার্জ করে নেওয়ার পর ছবিটার ওটার উপর রাখবেন। দেন হচ্ছে ক্লিপিং মাস্কে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাদের এরকম হয়ে যাবে। হয়ে যাওয়ার পর সেকেন্ড বার হচ্ছে আমাদের আরো একটা ছবি এখানে অ্যাটাচ করে নিব। তো আমাদের হচ্ছে এই ছবিটা আমরা এখানে নিয়ে নিব। তো এটা হচ্ছে আমরা টান দিয়ে এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর হচ্ছে এটার উপর বসিয়ে নিলাম। দেখেন আমরা কিন্তু যে কালো যে লেয়ারটা আছে ওইটার উপরে কিন্তু আমরা ছবিটা নিতেছি। তো ওইটার উপরে নিয়ে ছবিটা নিয়ে একটু আমরা একটু টান দিয়ে এটা একটু বড় করে নিব। তো যারা হচ্ছে একদম নতুন আছেন ফটোশপে তারা কিন্তু আমার কথাগুলো বুঝতে একটু অসুবিধা হবে। তো আপনারা একটু কাইন্ডলি ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন। না বুঝলে আবার পুনরায় রিপিট করুন। মানে ভিডিওটা আবার পুনরায় দেখবেন। অথবা তারপরে যদি সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অথবা হচ্ছে আমি সপ্তাহে মানে প্রত্যেকদিন দেখা যায় ২ দিন পর, পর লাইভে আসি। তো লাইভে আমাকে বলবেন তো আমি আবারও আপনাদেরকে ওইভাবে দেখিয়ে দিব। ধরুন আমরা কি করলাম আবার আপনাদেরকে একটু বুঝাই। তো আমরা যে এখানে যে কালো একটা লেয়ার নিছি, তো এই লেয়ারটার উপরে আমরা যে ছবিটা আছে ছবিটা আমরা হচ্ছে এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমাদের লেয়ার প্যানেলটা আছে। লেয়ার প্যানেলে এসে ছবিটার উপরে একটা আমাদের এই লেয়ারটাকে আমাদের যে লেয়ারটা নিছি ওই লেয়ারের উপরে থাকতে হবে। আমরা যে ছবিটা নিছি এই ছবিটা হচ্ছে আমাদের এই কালো লেয়ারটার উপরে থাকতে হবে। না হলে কিন্তু হবে না। তো এটা কিভাবে বুঝবেন? তো আমরা এই যে দেখেন আমরা হচ্ছে এই লেয়ারটা হচ্ছে মার্জ করছি তার উপরে হচ্ছে আমাদের এই ছবিটা। তো এখন আপনার এই ডাইন সাইডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক ক্লিক করলাম। দেখেন আমাদের ছবি ২ টা কিন্তু এখানে বসে গেছে। তো আমাদের যে থাম্বনেইলটা ছিল তো আমরা ২ সাইডে ২ টা ছবি নিয়ে নিলাম। এখন হচ্ছে মাঝখানের ছবিটা হচ্ছে আমরা মাছের ছবি নিয়ে নিব। মাছের ছবিটা হচ্ছে আমি এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতেছি আবার ওইখান থেকে। এখানে মাছের ছবিটা আছে। মাছের ছবিটা হচ্ছে আমি এখান থেকে এটা টান দিয়ে নিয়ে আবার ওইখানে আমার বসিয়ে দিচ্ছি। তো এখানে ছেড়ে দিলাম। এখানে ছেড়ে দিলে এটা আর হচ্ছে কিন্তু আপনাদের ওইভাবে কিছু করতে হবে না। এটা অটোমেটিক্যালি এখানে বসে যাবে। আমাদের মানে এখন কিন্তু কাজটা মোটামুটি 50% কমপ্লিট। আমি আপনাদেরকে আগে ছবিটা দেখাই। এটা কিন্তু আমাদের 50% কমপ্লিট। তো আমরা এটা হচ্ছে একটু এখানে আ সাইজ অনুযায়ী হচ্ছে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর কি করব আমি এখানে আমাদের যে এখানে যতগুলো অপশন আছে সবগুলাকে একবারে আমি এখানে আ স্মার্ট টু অবজেক্ট করে নেব। সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে? আমাদের এটা হচ্ছে কালার গ্রেডিং করতে সুবিধা হবে। কারণ ছবিটা কিন্তু একটু এখন ফ্যাকাশে। তো আমি আমি আপনাদেরকে আগে এগুলাকে স্মার্ট অবজেক্ট করে নেই। তো ডাইন সাইডে ক্লিক করলাম। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এ ক্লিক করলাম। সবগুলো এখন হচ্ছে এক লেয়ারে হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে কালার গ্রেডিংটা কি সেটা হচ্ছে আমি একটু বুঝাই। তো আগের ছবিটা দেখালে আগের ছবিটা কিন্তু একটু মানে লাইটিং মানে ছবিটা দেখে আমাদের কিন্তু চোখে মানে ভাসতেছে মানে চোখে বেজে যাচ্ছে। তো আমি আপনাদের যদি আ নতুন ছবিটা দেখাই বাট এটা কিন্তু এরকম না। তো আমাদেরকে এটাকে কালার গ্রেডিং করতে হবে। এর জন্য হচ্ছে আমি এটাকে স্মার্ট অবজেক্ট করে নিলাম। যাতে মানে আমি একটা করলে সবগুলো একসাথে হয়ে যায়। তো সেটা কিভাবে করব? তো সেটা করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে? এই যেটা আমরা হচ্ছে স্মার্ট অবজেক্ট করলাম মানে এটা এখন হচ্ছে সবগুলা লেয়ার হয়ে গেছে। এখন আপনাদের যদি সবগুলা লেয়ার এডিট করার প্রয়োজন পড়ে তো এই যে এখানে ডাবল ক্লিক করলে আপনি সবগুলা লেয়ার আবার এডিট করতে পারবেন সমস্যা নেই। তো আমরা এখন হচ্ছে কালার গ্রেডিংটা করব। তো এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে ফিল্টার নামে একটা অপশন আছে ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন যে হচ্ছে ক্যামেরা র ফিল্টার নামে একটা অপশন আছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে যে অপশনগুলো আছে তো এইটা হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করে। কারণ আপনি এখানে মানে কি করবেন না করবেন ওটা হচ্ছে আপনার নিজেদের উপর যেভাবে ভালো লাগবে ওইটা হচ্ছে করে নেবেন। তো আমি আপনাদেরকে আমার মতো করে দেখাচ্ছি। চাইলে হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন। তো আমার ইচ্ছা মতো আমি এখানে টেক্সচারটা একটু বৃদ্ধি করতে আমি ছবিটা একটু জুম করে নেই। তাহলে হচ্ছে আমার কাজ করতে সুবিধা হবে। তো দেখেন এখানে আমি হচ্ছে টেক্সচারটা একটু বৃদ্ধি করে দিলাম। 100 করে দিলাম। এখানে যে আ কালারটি আছে এটা হচ্ছে আমি একটু বে আ বে বৃদ্ধি করে দিব। দেন হচ্ছে এখানে পরেরটা ওইটা আমি বাড়াবো না। এখানে ভিনটেজ যেটা আছে ওইটা হচ্ছে আমি এখানে একটু বৃদ্ধি করব। তারপর হচ্ছে এখানে আমি আর হচ্ছে এভাবে কিছু করব। তার নিচে আসার পরে এখানে রেটটা আমি একটু বাড়িয়ে দিব। তারপরে এখানে অরেঞ্জটা বাড়াবো। মানে প্রত্যেকটা একটু করে আমি এখান থেকে হচ্ছে একটু করে বাড়িয়ে দিব। তো বাড়িয়ে দিলে কি হবে আমাদের ছবিটা আরেকটু সুন্দর লাগবে দেখতে। আমি এখান থেকে সবগুলো কিন্তু একটু করে বাড়িয়ে দিয়েছি। দেন হচ্ছে নিচে যে আমাদের এইটা অপশনটা আছে তো এটা হচ্ছে আমি একটু
এখানে যে আমাদের এই যে মানে সবুজ যে অপশনটা আছে যাতে সবুজটা একটু ফুটে ওঠে ওই অনুযায়ীটা করে দিলাম। তো এভাবে শ্যাডোটাও একটু আমি একটু উপরে করে দিলাম। তো এইটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো করবেন। তো যার যেভাবে ভালো লাগে ওইভাবে করে নিবেন। আমি এটা এদিকে করে দিলাম, এটা একটু এদিকে করে দিলাম। তো এখন কিন্তু ছবিটা কিন্তু আগের চেয়ে কিন্তু সুন্দর লাগতেছে। দেন হচ্ছে আমি এখানে কি করব? এন্টার একটা প্রেস করব। এন্টার প্রেস করলে কিন্তু ছবিটা একটু কালারফুল হয়ে গেছে। বাট আগেরটা আমি আরো সুন্দর হইছে। তো এটা হচ্ছে আমি সময় নিয়ে করলে আরেকটু করা যাবে। তো আমি আরেকটু করি। এখন তো হচ্ছে আমি এখানে কন্ট্রোল এম একটা প্রেস করব। প্রেস করার পর এখানে হচ্ছে আরজিবি থাকবে। তো এখান থেকে আমি একটু গ্রিন করে দিব। গ্রিন করে এইটা গ্রিনটা আমি একটু হচ্ছে আরেকটু এখান থেকে আমি বৃদ্ধি করে দিব। করার পর হচ্ছে আমি একটু এন্টার একটা প্রেস করি। দ্যাটস ইট আমাদের কিন্তু আবার একটু ক্লিক করব কন্ট্রোল এম এ। এখান থেকে একটু আমি একটু এটাকে আ এভাবে করে দিলাম, লাইটিংটা করে দিলাম। দেখেন এখন কিন্তু মোটামুটি লাগতেছে। বাট আমি যদি আরেকটু সময় নেই সেক্ষেত্রে আরেকটু সুন্দর করা যাবে যেটা হচ্ছে আপনারা আগের ছবিটা দেখলে বুঝতে পারবেন। কারণ ভিডিও পারপাস এ আমি যদি সময় নেই সেক্ষেত্রে হচ্ছে আরো মানে একটা ঝামেলা হয়ে যাবে। তো এর জন্য হচ্ছে আমি ভিডিওটা সময় করব। আপনারা হচ্ছে সময় নিয়ে করবেন দেখবেন যে আরো সুন্দর হয়ে যাইতেছে। আচ্ছা চলেন এখন হচ্ছে আমাদের কি বাদ আছে? তো আমাদের এখন এখানে হচ্ছে দেখেন আমাদের ৩ টা ছবি কিন্তু এভাবে নেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের কি মাঝখানে আমি একটা টেক্সট নিছি তো টেক্সটটা নেওয়ার একটা অপশন বাদ আছে। তো আমি এটা করে ফেলব। তো এখানে হচ্ছে আমরা এখানে একটা টেক্সট নিব। টেক্সট তো ফন্টটা হচ্ছে এই ফন্টগুলা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি। আমি কিন্তু টোটাল ৩,০০০ ফন্ট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি অলরেডি। তো আপনারা চাইলে কিন্তু এই ফন্টগুলা নিয়ে নিতে পারেন। তো এটার লিঙ্ক হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। এখান থেকে আপনারা ২,০০০ ফন্ট ডাউনলোড করে আপনার ইচ্ছামত যেকোনো মানে কাস্টমলি কাজ করতে পারবেন। আমি লেখাটা লিখলাম সিঙ্গাপুরে মাছ ধরলাম। তো আমরা এখানে আবার লেখাটা লিখে নিই। এখানে লেখাটা লিখে নিচ্ছি। তো আপনারা কি করবেন? আপনারা হচ্ছে একটু সময় নিয়ে করবেন। সময় নিয়ে করলে কি হবে? আপনারা দেখবেন যে আরো আমি যতটা করতেছি আরো সুন্দরভাবে হবে। তো আমি হচ্ছে আপনাদেরকে সিস্টেমটা বোঝাচ্ছি। মানে কিভাবে কি করলে কি হবে? তো ওইটা হচ্ছে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এর জন্য হচ্ছে ভিডিও পারপাস এ সময়টা আমি কম নিচ্ছি। কারণ অনেকে হচ্ছে সময়ের মানে ব্যাপার-স্যাপার আছে। এই যে আমি যে একজন নতুন হিসাবে যদি আপনাদেরকে ২-৩ ঘন্টা পরে বুঝাই তাহলে ওটা হচ্ছে মানে বেমানান দেখায়। তো আমরা এখানে লিখে নিচ্ছি সিঙ্গাপুরে মাছ ধরলাম। তো আমি এইটা হচ্ছে লিখে নিলাম। তো এটা হচ্ছে আমি একটু কন্ট্রোল ধরে আরেকটু লেখাটা একটু বড় করে নিব। আচ্ছা বেশি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা এতটুকু থাক। বড় করে এটা হচ্ছে আমি মাঝ বরাবর নিয়ে নিব। মাঝ বরাবর নিয়ে নেয়ার পর তো আমি এখানে কিন্তু একটা দেখেন সিঙ্গাপুরে মাছ ধরলাম এটা কিন্তু একটা সিস্টেমে নিয়েছি। তো আমি এইটা একটু এইখানে নিয়ে আসি। আসার পরে এখানে কি করব? তো আমরা নিচের লেখাটা কিন্তু কালো আছে। তো আমরা হুবহু এই লেখাটা করে নিব। তো কিভাবে করব? তো এই ফাইলটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া আছে। আপনারা কি করবেন? যে ফাইলটা আমি আনলাম ওইটার এখানে দেখবেন যে এফএক্স নামে একটা অপশন আছে। তো এফএক্স এ আপনার অল্টার একটা প্রেস করবেন। দেন হচ্ছে এফএক্স এর উপর ক্লিক করে চাপ দিয়ে ধরবেন মাউসের বাম পাশে। তো ওইটা ক্লিক করে আপনার হচ্ছে নিচের লেখাটার উপরে নিয়ে আসবেন। দেখেন আমাদের নিচের লেখাটা কিন্তু এরকম হয়ে গেল। আমরা হচ্ছে উপরেটা ডিলিট দিয়ে দেই। দেখেন বাট আমাদের কিন্তু এটার মতো প্রফেশনাল লাগতেছে না। তো প্রফেশনাল লাগার জন্য আমাদের কি করতে হবে? আমাদের একদম উপরের লেয়ার চলে যেতে হবে। যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা নিউ একটা লেয়ার নিবো। দেন হচ্ছে আমাদের এখানে গ্রেডিয়েন্ট এ চলে যাবো। তো গ্রেডিয়েন্ট এ যাওয়ার পরে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এরকম একটা অপশন থাকবে। তো যে ব্রাশে গিয়েও আপনারা এখানে পাবেন। মানে এরকম নিবেন। নেওয়ার পর কি করবেন আপনারা? এখানে মাঝ বরাবর ধরে একদম উপর পর্যন্ত এটা হচ্ছে নিয়ে নিবেন। তো নিয়ে নিলে দেখেন আমাদের কিন্তু এটা একটু অন্যরকম হয়ে গেল। তো আমরা হচ্ছে কয়েকবার নিবো এখানে। কয়েকবার নিলে হচ্ছে এটা আরো সুন্দর হয়ে যাবে। আমি এখান থেকে কয়েকবার নিতেছি। ৪-৫ বার হচ্ছে আমাদের ইচ্ছামত এখান থেকে আমি হচ্ছে এটা নিয়ে নিলাম। আর এখান থেকে নিব না। তখন হচ্ছে আমি একটা মুভ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা হচ্ছে আমরা একটু ছোট করে দিব। আমি এখান থেকে হচ্ছে এটা ছোট করে দিলাম। ছোট করে দিলে সুবিধা হবে। এখন হচ্ছে আমাদের যে মাসেল লেয়ারটা আছে, মাসেল লেয়ারটার উপরে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আপনারা কন্ট্রোল শিফট ক্লিক করে আপনার হচ্ছে এই এখানে আপনাদের যে ব্র্যাকেটের অপশনটা আছে থার্ড ব্র্যাকেট ওইটা একটা ক্লিক করবেন দ্যাটস ইট। আপনাদের কিন্তু এটা কিন্তু উপরে চলে আসছে। আমরা যে এখন থাম্বনেলটা ক্রিয়েট করলাম এইটার সাথে কিন্তু আমরা যে কালকে যে ক্রিয়েট করছিলাম ওইটা কিন্তু মানে 90% মিল আছে। বাট এখানে আরেকটু আমি কালার গ্রেডিং করছি সময় নিয়ে। এর জন্য এই মানে থাম্বনেলটা আরেকটু মানে সুন্দর লাগতেছে বা মানে কালারটা আমাদের চোখে বাজতেছে। আর এটা একটু আমরা সময় নিয়ে করলে আরেকটু সুন্দর হবে। তো এইটাও খারাপ কিন্তু হয় নাই। এখন কিন্তু মোটামুটি আমাদের কাজ শেষ। তো এই হচ্ছে আপনাদের সিস্টেমগুলা। এখন হচ্ছে যে এই যে আমি যে লেখাটা ক্লিকে করলাম, তো সবগুলোর এডিটিং প্যাক গুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব। তো অবশ্যই হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। ওইখান থেকে ফাইলগুলো ডাউনলোড করবেন। চাইলে আপনি এই ছবি দিয়ে করছি, আপনারা চাইলে অন্য ছবি আপনাদের কাছে যদি ছবি থাকে সেগুলো দিয়ে করতে পারেন। আর এমনকি এই থাম্বনেল গুলা কিন্তু আপনাদের বর্তমানে মানে আমার কাছে মানে মেক্সিমামই চ্যানেল চ্যালেঞ্জিং যে থাম্বনেল গুলো আসে তো ওইগুলোর কাজে লাগে। আমি এগুলা ইউজ করি। তো এর জন্য হচ্ছে এরকম একটা থাম্বনেল কালকে হচ্ছে আমার এক আপু এটা মেক করে দিতে বলছিল। তো ভাবলাম যে আমি উনাকে মেক করে দেই প্লাস হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে যে মেম্বার গুলো আছে তাদেরকে কিছু শিখিয়ে দিই। তো এর জন্য হচ্ছে আমি এটা তো এটা হচ্ছে আমি করলাম। তো করার পর আপনারা এখন চাইলে কিন্তু এটা মানে আমি যে ছবিটা করলাম এই মানে সেম ভাবে আপনাদের যে ব্রাশ টুলটা প্রয়োজন পড়বে তো ব্রাশ টুলটা আমি টেলিগ্রামে দিয়ে দিব। তো
তো আপনারা চাইলে আপনার অন্য কোনো ছবি বা অন্য কোনো ফটো দিয়ে চাইলে আপনারা কিন্তু এরকম একটা থাম্বনেল মেক করতে পারবেন। আর এবং এই থাম্বনেল মেক করতে পারলে আশা করি আপনার হচ্ছে এই ধরনের ক্লায়েন্ট পাবেন। আমি এই ধরনের ক্লায়েন্ট আমার কাছে অনেকে আসে এবং কি আমি লাস্ট কয়েকদিনে লাস্ট মাসে কয়েকটা আমি কাজও করছি। সেম এই মানে হুবহু এইটাই, শুধু কয়েকটা ছবি চেঞ্জ, আর নিচের লেখাগুলো চেঞ্জ। তো এভাবে কাজ করছি। আপনারা আশা করি হচ্ছে এইগুলা শিখেন, এগুলো শিখেও আপনারা চাইলেও আশা করি কাজ পাবেন। তো আশা করি যে আমি থাম্বনেলটা আজকে আপনাদেরকে করে দেখালাম। তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন। তারপরেও যারা হচ্ছে একদম নতুন আছেন ফটোশপে, হয়তো আপনার কথাগুলো বুঝতে প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে ভিডিও যারা YouTube থেকে দেখতেছেন কাইন্ডলি হচ্ছে কমেন্ট বক্স কমেন্ট করবেন। যারা Facebook থেকে দেখতেছেন তারাও হচ্ছে কাইন্ডলি আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন। অথবা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে যেকোনো একটা পোস্টের নিচে গিয়ে আপনি বলবেন যে, "ভাই আমি এই আপনার এই কথাটা বুঝি নাই, আমাকে একটু স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিবেন।" তো আমি আপনাদেরকে ওইখানে ভয়েসে ক্লিয়ার করে দিব। অথবা হচ্ছে আমি ২-১ দিন পর হচ্ছে আমাদের Facebook এ হচ্ছে লাইভে আসি। তো আমাকে Facebook এ বলবেন, তো আমি আপনাদেরকে তখন Facebook এ হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তো আশা করি হচ্ছে আজকে থাম্বনেলটা কিভাবে মেক করতে হয় আপনারা মানে শিখতে পারছেন। তো নেক্সট ডে হচ্ছে আমি আরো আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো কার কোন টপিকের উপর ভিডিও দরকার বা কি ধরনের থাম্বনেল আপনারা শিখতে চাচ্ছেন ওইটা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে ওই ধরনের টপিকের উপর ভিডিও দিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।